দুই ভাগে কার্যকর নবম পে স্কেল। কর্মচারী 1:4 ও কর্মকর্তা 1:5 অনুপাতে পাবেন নবম পে স্কেল। অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্য উপস্থাপন করেছিলেন। তবে সেই তথ্যের ভিত্তিতে আজ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান রেখেছেন পে কমিশন। পে কমিশনের একাধিক সদস্যরা আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেছেন। তারা বলেন, যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:4 অনুপাত ও কর্মকর্তাদের 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হবে। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের যে বৈষম্য বিদ্যমান ছিল, সকল বৈষম্য চিরতরে দূর হবে। যেহেতু পূর্বের বেতন স্কেলে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যে গ্রেড সংখ্যা 13টি রাখার পাশাপাশি অনুপাত আকারে 2 ভাগে ভাগ করা হয়েছে। কর্মচারীদের জন্য 1:4 অনুপাত রাখার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য। যদি কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে কর্মকর্তাদের বেতন আকাশচুম্বী হবে। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি পেলেও বৈষম্য নতুনভাবে গ্রাস করবে। তাই এই বৈষম্য চিরতরে দূর করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় নতুন একটি গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তারা বলেন, সরকারি চাকরিজীবন হচ্ছে দেশের সম্পদ, যাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর জনগণ বলা হয়। তাই তাদের সকল ধরনের দাবিদাবা পূরণ করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল ও প্রধান লক্ষ্য, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করে আগামী 31 ডিসেম্বর একটি সভার আয়োজন করেছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সভায় যে সকল বিষয় উল্লেখ করা হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য থাকছে অবসরকালীন ভাতা ও পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়সমূহ। কেননা টাইম স্কেল সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীরা কম অঙ্কের বেতন পেয়ে থাকেন, তাই তাদের বেতনের সঙ্গে যদি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হয় তাহলে বেতন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এছাড়াও পূর্বের বকেয়া 3টি টাইম স্কেল নতুন করে চালু করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে পে কমিশন। পে কমিশনের সূত্র থেকে জানা যায়, বাংলাদেশের প্রায় সকল চাকরিজীবীরাই কর্মচারী, তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন ও মহাসমাবেশ করেছেন, কিন্তু সেখানে তাদের দাবিদাওয়াগুলোকে উপস্থাপন করলেও খুব একটা উপকৃত হয়নি। এরপর অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই বিষয়টি বারবার আলোচনায় আসতে শুরু করে। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে বৈঠকের জন্য ডাক দিয়েছেন। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন পর্যায়ের সচিব, অর্থ উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান সহ 25 সদস্য। এছাড়াও অর্থনীতিবিদরা সরাসরি বৈঠকের বিষয়গুলো পর্যালোচনা করবেন। এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করার পর পে কমিশন তাদের সুপারিশপত্র জমা দেবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগামী 31 ডিসেম্বর পে কমিশন তাদের খসড়া জমা দেওয়ার পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের নতুন মোড় নেবে এবং কিভাবে বেতন বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বজায় থাকবে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবেন কর্তৃপক্ষ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সর্বোচ্চ 2 মাসের কাজ, কিন্তু সেখানে এত দেরি করা মোটেও যুক্তিযুক্ত নয়। যেহেতু 2015 সালের পর থেকে আর নতুন কোনো বেতন স্কেল কার্যকর করা হয়নি, তাই নতুন বেতন স্কেল বর্তমান সময়ে খুবই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের সকল গ্রেডের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন সচিব। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রায় সকল দেশগুলোতে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়, তাই পে কমিশন চাচ্ছেন অনুপাত আকারেই সকলের বেতন বৃদ্ধি করা হোক। পূর্বে যখন 2015 সালে অষ্টম বেতন স্কেল চালু করা হয় তখন অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়নি, যার ফলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, বিশেষ করে 11 থেকে 16 গ্রেড ও 17 থেকে 20তম গ্রেডের, তাদের প্রত্যেকেই বৈষম্যের শিকার হয়েছে। বিশেষ করে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আগামী 31 ডিসেম্বর তারিখ নির্ধারণ ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, এই দিনেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন ইতিহাস রচিত হবে।
ভিডিওটির শেষে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন